নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক। আজ আমাদের আলোচ্য বিষয় ইন্স্যুরেন্স, মেনলি লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আসলে বীমা কোম্পানির কাছ থেকে নেওয়া আপনার আর্থিক সুরক্ষার জন্য আইনি চুক্তি, যা আপনি নির্দিষ্ট প্রিমিয়ামের এগেনস্টে বীমা কোম্পানির কাছ থেকে পেয়ে থাকেন। আমরা আলোচনার সুবিধার জন্য সমস্ত রকম ইন্স্যুরেন্সকে বা বীমাকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জেনারেল, অন্যটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় লাইফ ইন্স্যুরেন্স, তাই জন্য আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথাই বলবো না। জেনারেল ইন্স্যুরেন্সকেও আবার তিন ভাগে ভাগ করা যায়: লাইফ ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স আর লায়াবিলিটি ইন্স্যুরেন্স। আমরা আমাদের বাড়ি ঘর বা বিভিন্ন সম্পত্তির চোর বা আগুনজনিত বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ইন্সিওর করে থাকি। আবার গাড়ির মালিকও গাড়িকে তার দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ইন্স্যুরেন্স নিয়ে থাকে। কিন্তু গাড়ির মালিক যখন থার্ড পার্টি ইন্স্যুরেন্স নেয় বা কোনো কলকারখানার মালিক যখন তার কর্মচারীদের জন্য বীমা করান, তখন কিন্তু সেটা লায়াবিলিটি ইন্স্যুরেন্সের মধ্যেই পড়ে। কৃষকও তার ফসলের জন্য আগাম বীমা করাতে পারেন। এগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয় নয়, তাই আমরা সরাসরি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেই ঢুকে যাচ্ছি। লাইফ ইন্স্যুরেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: টার্ম লাইফ পলিসি, হোল লাইফ ইন্স্যুরেন্স বা ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি, আর ইউলিপ বা ইউনিট লিঙ্ক লাইফ ইন্স্যুরেন্স পলিসি। অনেকেই ইন্স্যুরেন্সের সঙ্গে ইনভেস্টমেন্টকে এক করে ফেলেন, কিন্তু ইন্স্যুরেন্স কোনো অংশেই ইনভেস্টমেন্ট না, এটা একটা লিগ্যাল কন্ট্রাক্ট। আর টার্ম লাইফ পলিসির ক্ষেত্রে পলিসি হোল্ডারের নির্দিষ্ট সময়ের মধ্যে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটলে তখন তার পলিসির নমিনি পলিসির সাম অ্যাসিওর্ড পুরো টাকাটাই পেয়ে যেতে পারেন। কিন্তু দেখা যাক ইন্স্যুরেন্স পলিসির এজেন্টরা আমাদের কাছে ব্যাপারটা কিরকম ভাবে প্রেজেন্ট করে। হ্যাঁ হ্যাঁ, রবি বাবু ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো তো? বাহ। তা রবি বাবু, আপনি আপনার পরিবারের ভবিষ্যতের ব্যাপারে কিছু ভেবেছেন নাকি? আরে ভাই, জীবন তো অনিশ্চিত। আজ আছি কাল নেই, কে বলতে পারে। আর নেই বললে তো দায়িত্ব কর্তব্য আপনার পিছু ছাড়বে না। আর জানেন তো, এই ভেবেই আমাদের কোম্পানি একটা টার্ম পলিসি আছে। এখানে এখন তো সবাই জানে, উন্নত দেশে যদি কেউ 10 লাখ টাকা বছরে রোজগার করে, তারা 1 কোটি টাকার পলিসি নেয়, যাতে আপনার অবর্তমানে আপনি না থাকলেও আপনার পরিবার অন্তত 10 বছর ঠিকঠাক চলতে পারে। আমাদের কোম্পানির পলিসির প্রিমিয়াম খুবই কম, আমিও করিয়েছি। আর আমার মতে আপনার শুভ কাজে আর দেরি করাটা ঠিক নয়। আমাদের কোম্পানির সেটেলমেন্ট রেশিওটাও কিন্তু চোখে পড়ার মতন। তাছাড়া আমি তো রয়েছি, আমি থাকতে ভবিষ্যতে ক্লেম সেটেলমেন্টের কোনো অসুবিধা হবে কেন? আপনি পলিসি নেওয়ার আগে ভালো করে বিচার বিবেচনা করে নেবেন সত্যি আপনার জন্য টার্ম পলিসি নেওয়ার দরকার আছে কিনা। টার্ম পলিসি তখনই কাজ করবে যখন আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট থাকবে। আপনি আপনার ফ্যামিলির ডিপেন্ডেন্সি, তার ডিউরেশন অফ ডিপেন্ডেন্সি, তার লাইফস্টাইল আর ফ্যামিলির ফিউচার স্পেন্ডিং নিড, এই সমস্ত বিষয়কে কনসিডার করেই তবে পলিসি নির্ধারণ করবেন। আর পলিসি নেওয়ার সময় একটা জিনিস অবশ্যই দেখে রাখবেন যে আর অন্য কোনো অপশন আছে কিনা আপনার ফ্যামিলির সিকিউরিটির জন্য। কেননা আপনি কোনো ক্রমেই এই পলিসির টাকা তুলতেও পারবেন না বা ফেরত পেতে পারবেন না। আর যদি একান্তই সমস্ত দিক বিচার বিবেচনা করে দেখেন যে আপনাকে পলিসি নিতেই হচ্ছে, তাহলে অবশ্যই আপনি কোম্পানি ক্লেম সেটেলমেন্ট রেশিও, IRDA অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও, ক্লেম রিজেকশন রেশিও, তার অ্যাসেটের পরিমাণ আর সলভেন্সি রেশিও এবং সেই সঙ্গে পে আউট অপশনও দেখে নেবেন। এবার আসছি কেস টু বা হোল লাইফ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে। প্রথমে দেখা যাক এজেন্টরা আমাদেরকে কিরকম ভাবে ব্যাপারটা প্রেজেন্ট করছে। আরে রবি বাবু যে, অনেকদিন বাদে দেখা হলো। আসবো আসবো করে তো আর আশাই হয় না। তা সব খবর ভালো তো? বেশ কয়েকদিন ধরে আপনার কাছে আসবো ভাবছিলাম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা খুলে বলুন তো, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি কেন দেন? আপনার পরিবারের সুরক্ষার জন্য তো, যাতে আপনার অবর্তমানে আপনার পরিবারে কোনো আর্থিক অসুবিধা না হয়। ভগবানের আশীর্বাদে আপনার আয়ু লম্বা হোক। এই নতুন পলিসিতে আপনি যে প্রিমিয়াম দেবেন, কয়েক বছর পর থেকে ইন্টারেস্ট সমেত আপনি তা ফেরত পাবেন। আর লাইফ কভারেজ তো থাকবেই। এই হলো কিনা কাজের জিনিস। আমি তো আমার বাড়ির প্রত্যেকের নামে আলাদা আলাদা করে হোল লাইফ ইন্স্যুরেন্স পলিসি করিয়েছি। আর এখানে তো আপনার হারানোর কিছু নেই, টার্ম পলিসির মতন। আপনার ইনভেস্টমেন্টে হলো, আবার লাইফ কভারেজে হলো। তাহলে আর শুভ কাজে ভাবনা চিন্তা করবেন কেন? দেরি না করে তাড়াতাড়ি করিয়ে ফেলুন। আপনি হোল লাইফ ইন্স্যুরেন্স বা ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে টাকা দুভাবে তুলতে পারেন: প্রথমত বার্ষিক কিস্তিতে, আর দ্বিতীয়ত
আপনার পলিসি ম্যাচুরিটিতে বার্ষিক কিস্তিতে যদি আপনি টাকা নিতে চান, ফেরত পেতে চান, সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে, মানে নির্দিষ্ট কিছু বছরের পরে আপনি 5% ইন্টারেস্টে আপনার টাকা ফেরত পেতে পারেন। আর পেয়েবল ইন ম্যাচুরিটির ক্ষেত্রে আপনার পলিসি যখন পুরোপুরি কমপ্লিট হবে তখনই আপনি টাকা ফেরত পেতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রেও ইন্টারেস্ট রেট আপনার 6% অ্যাবাভ সাধারণত হয় না। যেটা সমস্যা হচ্ছে এটা লকিং পিরিয়ড। আপনি লকিং পিরিয়ডের মধ্যে টাকা ভাঙাতে গেলে আপনার ইন্টারেস্ট রেট কমে সেভিংস অ্যাকাউন্টের মতন হবে। আবার আপনি যদি কোনো কারণে পলিসি ডিফল্টার হন, মানে প্রিমিয়াম দিতে দেরি করেন বা ভুলে যান বা দিতে অপারগ হন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইন্টারেস্ট রেট নর্মাল সেভিংস অ্যাকাউন্টের মতন 3%-এ নেমে আসতে পারে। এখানে টাকার লকিং পিরিয়ড সেটাই সব থেকে বড় সমস্যা। তাই আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলি সিকিউরিটির জন্য আরো কোনো বেটার ইনভেস্টমেন্টের অপশন খুঁজে পেতে পারেন যেখানে এই ধরনের লকিং পিরিয়ড থাকবে না বা ইন্টারেস্ট রেট বেশি, আপনি সেই অপশন গ্রহণ করতে পারেন। যদি কোনো কারণে কোনো এজেন্টের চাপে পড়ে বা রং স্টেটমেন্টের আন্ডারে এসে আপনি কোনো রকম পলিসি নিয়েও থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্রাঞ্চ অফিসে গিয়ে যদি আপনার অসুবিধার কথা খুলে বলেন, তাহলে আন্ডার সেকশন 45-এ আপনি আপনার পলিসির পুরো টাকাটা ফেরত পেতে পারেন, বা আপনি ইচ্ছা করলে সেই পলিসিকে কন্টিনিউ করতে পারেন। এবারে আসছি ইউলিপ বা ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে। ইউলিপের ক্ষেত্রে যে পয়সাটার আপনি পলিসি করবেন বা যে টাকাটাকে আপনি পলিসির জন্য দেবেন, তার পুরো টাকাটাই ডেট ফান্ডে বা ইকুইটি মার্কেটে বিনিয়োগ হবে। সাধারণত ডেট আর ইকুইটির রকম ফের অনুযায়ী আপনার ইউলিপকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন ম্যাক্সিমাইজারে আপনার ম্যাক্সিমাম টাকাটা কিন্তু ইকুইটি মার্কেটে ইনভেস্ট করা হয়। তারপরে এটা হচ্ছে গ্রোথ ফান্ড। এইখানে আপনার 30% ইকুইটি মার্কেটে আর 70% ডেট ফান্ডে ইনভেস্টেড হয়ে থাকে। ব্যালেন্সে সাধারণত ইকুইটি মার্কেট আর ডেট ফান্ডে 50-50 আপনার টাকাটা ইনভেস্টেড হয়ে যায়। আর প্রিজার্ভারের ক্ষেত্রে ডেট ফান্ডে থাকে 70% আর স্টক মার্কেটে থাকে 30%। আপনি আপনার ইচ্ছে মতন, সুবিধে মতন আপনার টাকাকে বছরে দুবার অন্তত যে কোনো ফান্ডে পরিবর্তিত করতে পারেন। যেমন ধরুন আপনি ম্যাক্সিমাইজারে রয়েছেন, আপনার কোনো ক্ষেত্রে মনে হলো যে মার্কেট পড়ে যেতে পারে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাকে প্রিজার্ভারে কনভার্ট করতে পারেন আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু সেটা বোধহয় বছরে দুবারের বেশি করা যায় না। এবারে দেখা যাক আমাদের এজেন্ট আমাদের কাছে ব্যাপারটাকে কিরকম ভাবে প্রেজেন্ট করছে। আরে রবি বাবু, আসবো আসবো করে তো আশাই হয় না। দেখুন, টার্ম ইন্স্যুরেন্সের পয়সা তো ফেরত পাওয়া যায় না, নষ্টই হয়। যেখানে মানুষের গড় আয়ু 90 বছর, সেখানে আপনি মৃত্যুর কথা ভাবছেন। তো আপনি ইউলিপের নাম শুনেননি? ইনভেস্টমেন্ট আর লাইফ কভারেজ দুটোই মিলে হয় ইউলিপ। আর ভগবান না করুক আপনার হঠাৎ দুর্ঘটনায় আপনার ফ্যামিলি পলিসি কভারেজ তো থাকবেই, সঙ্গে ইনভেস্টমেন্ট পারপাসও পাবে। আর কিছু না হলে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট ফেরত পাবেন। আর রেট অফ রিটার্ন যথেষ্ট ভালো। আমাদের বাড়ির সবারই এই পলিসি আছে, আর আপনার পাশে পড়ে না 7 জন, আগে সপ্তাহে করান। আসলে মার্কেটে ইনভেস্ট করার থ্রিলটা পাবেন, কিন্তু অ্যাসিওর্ড ওয়েতে। আর আপনার ইনকাম আন্ডার সেকশন 80-তে ট্যাক্স এক্সেমশন পাবে। আর যেটা আলাদা করে পাবেন সেটা হচ্ছে বোনাস। আপনি কিন্তু এখানে ম্যাচুরিটিতে বোনাসেরও সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে তো কোল্ড কফি উইথ আইসক্রিম, সঙ্গে আবার চকলেট টপিংসও রয়েছে। এজেন্ট মশাই অত্যন্ত নিপুণতার সঙ্গে আমাদের কাছ থেকে যে ব্যাপারটা লুকোলেন সেটা আর কিছুই না, সেটা হচ্ছে হাই প্রিমিয়াম। কেননা এই হাই প্রিমিয়ামে 25% আপনার এজেন্টের কমিশন। আর আমি দেখেছি ইউলিপের ইন্টারেস্ট রেট কোনো সময় 6% অ্যাভাব সাধারণত হয় না। কোনো ক্রমে যদিও আপনি আপনার টাকাকে আগে আগে ভাঙিয়ে নিতে চান বা পলিসির ম্যাচুরিটির আগে যদি আপনি পলিসি ভাঙাতে চান, বা কোনো সময় যদি আপনি ডিফল্টার হন, তাহলে কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কমে গিয়ে সেই সেভিংস অ্যাকাউন্টের মতো 3%-এ নেমে আসতে পারে। আর আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি ইনফ্লেশনকে বিটই না করতে পারলেও সেই ক্ষেত্রে আপনি কেন ট্যাক্স দেবেন? তাই কখনোই ইনভেস্টমেন্টের সঙ্গে লাইফ ইন্স্যুরেন্সকে মেশানো উচিত না। ইনভেস্টমেন্টের জায়গায় আর লাইফ ইন্স্যুরেন্সের জায়গায় আপনি সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই ইউলিপের দিকে পা বাড়াতে পারেন। কেননা পৃথিবীতে আরো অনেক অপশন রয়েছে। আপনি হাই রেট ইন্টারেস্ট পেতে গেলে আপনি ডাইরেক্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, বা আপনি প্রপার গাইডেন্স ও এডুকেশনের সঙ্গে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। তাছাড়া অনেক সেভার অপশনও আছে, যেমন পোস্ট অফিস স্কিম, ফিক্সড ডিপোজিট এসেট্রা। থ্যাংক ইউ।
তো বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে বা আপনাদের কোনো রকম সুবিধা করতে পারি, তাহলে আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পরের ভিডিওতে হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। হয়তো আপনাদের কোনো উপকারে আসলেও আসতে পারি। থ্যাংক ইউ। Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.